আসসালামু আলাইকুম। আমি লাইফস্টাইল বাই রিমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য ছোট্ট বললে ভুল হবে, একটি লং ভিডিও নিয়ে এসেছি। বেশি বড় না, 6-7 মিনিটের। তো সেজন্য ছোট বলে ফেলেছি। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। দেখো, এখানে কিন্তু আমি কিছু পাকা আম নিয়েছি। আমি কিন্তু ব্যস্ততার কারণে আমার শর্টটা বানাতে পারিনি। তো আজকে একটু সুযোগ পেয়েছি, তাই তোমাদের মাঝে আম শর্টটার ভিডিওটা শেয়ার করেছি। আমি জানি যে আমার ভিডিওটা কতটা ভালো হয়েছে কি ভালো হয়নি নিজে জানি, তারপরেও তোমাদের কাছে জিজ্ঞাসা করছি ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো তোমরা আমার সাথেই থাকো। আমি কীভাবে দেখো আম শর্টটা বানাচ্ছি। আমি কিন্তু এখনের যতগুলো ভিডিও আছে বা এখনকার ছেলেমেয়েরা যেভাবে ভিডিও বানায় আমি কিন্তু ওরকম বানাইনি। আমি ছোটোবেলা দেখেছি আমার মাকে এরকম পাকা আম হাতে নিয়ে ছুলে তারপরে হাতে কচলিয়ে তারপরে কিন্তু আম শর্তটা দিয়েছে হালকা একটু জাল দিয়ে। আর এখনকার মানুষ তো কষ্টই করতে চায় না, ব্লেন্ডার মানে মেশিনের সাহায্যে সব কাজ করতে চায়। তো আমি কিন্তু একদমই সেই আগের মতো করে বানিয়ে নিয়েছি। দেখো, আমটা কিন্তু হাতে ঠিক ছুলে নিয়েছি, সবগুলো আম এইভাবে ছুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন দেখো হাতে কষলে যেখানে একটু শক্ত লেগেছিলো সেখানে কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে এই আমগুলো সব দিয়ে দেব। দেখো, দিয়ে দিয়েছি। এখন একটু হালকা জাল দিয়ে নেব, চুলাটা ধরিয়ে নিচ্ছি। চুলাটা ধরিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ আমি আমটা নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব। বেশি গলানোর প্রয়োজন নাই, আম শর্টটা শুকনো কিন্তু সব অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে দেখো, এখানে গোলমরিচের গুঁড়া, তারপরে এলাচের গুঁড়া, লবণ স্বাদ মতো, একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে একটু টক মিষ্টি ঝাল ঝাল হয়। এই মশলাটা কিন্তু আমি দিয়েছি আমার টেস্টের কারণে। তোমরা যদি তাও বাচ্চারা খেতে পারবে না, ঝাল ঝাল দেওয়ার দরকার নেই। আমি কিন্তু এখানে চিনিও ইউজ করিনি, যে আমার মিষ্টিটা তো বেশি পছন্দ না, তাই আমি চিনি ছাড়াই বানিয়ে নিয়েছি। আমি যতটুকু মিষ্টি আসবে ততটুকুই অনেক স্বাদ হবে আমি জানি। এখন আমি মশলাটা কিন্তু এখানে দিয়ে নিচ্ছি। আমটা কিন্তু পানি শুকিয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমের সাথে মাখিয়ে নেওয়া লাগবে। তো মাখিয়ে নিচ্ছি। তো মাঝখানে তোমাদের জন্য একটি কথা, সেটা হচ্ছে যার ভিডিওই দেখো না কেন, আমার হোক অন্য কারো হোক, কেউ কারো ভিডিও স্কিপ করবে না, কারো ক্ষতি করবে না। ভালো না করতে পারো, কারো ক্ষতি করবে না। যেহেতু তোমরা যদি স্কিপ করে ভিডিওটা দেখো, সেই ভিডিওতে আমার কোনো ফায়দা আসবে না, আমার ওটাতে ক্ষতি হয়ে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা কখনোই আমার ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ। দেখো, আমি মশলাটা কিন্তু সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে একটু হালকা ঘি মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে তেলও মাখতে পারো, সমস্যা নেই, একটা নিলেই হয়। এখন আমি কিন্তু প্লেটে আম শর্করাগুলো সব এই দেখো আমি নিয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে কতক্ষণ ধরে উঠাবো, তাই ক্যামেরা বন্ধ করে আমি কিন্তু এখন ঢেলে দেব। এই দেখো ঢেলে নিয়েছি। একটু খালটা কাঁপিয়ে কাঁপিয়ে কিন্তু আম শর্করাটা আমি একটু সমান করে নিয়েছি। এটা যদি একটু নাড়াচাড়া করি তাহলে কিন্তু সব জায়গাটা একদম সমান আসবে। এই দেখো, এখন আমি বাইরে রোদে যাচ্ছি। এই যে দেখো, আমি রোদে দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটুখানি বানাই নাই, অনেক বড় করে বানাইছি। দেখো, একটা দিন লেগেছে আমার শুকাতে, অনেক রোদের তাপ। এখন দেখো, তোমাদের মাঝে শেয়ার করেছি আমটা শুকানোর পরে কতটা দেখতে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন কিন্তু আমি একটি ছুরির সাহায্যে কেটে নেব, এবং তোমরা কাটার মেশিনেও কাটতে পারো। দেখো, আমি কিন্তু কাটার মেশিন নিয়ে নিয়েছি। একটু শুকাইছে, তারপরে দেখো পিছনের কালারটা অসাধারণ, মাশাআল্লাহ। আমি উঠিয়ে নিয়েছিলাম এতটুকু, তা ভাবলাম যে এত টানাটানি করে উঠানোর কি দরকার, ছুরি দিয়ে কেটলে তো মাঝখান বরাবর সুন্দর একটা শেপ আসবে। দেখো, আমি কিন্তু ঠিক এদিকে দেখো, আমি একটা কাটার মেশিন নিয়েছি। কাটার মেশিন দিয়ে সুন্দর করে আমি রোল করার জন্য চিকন চিকন লেয়ারভাবে কেটে নিয়েছি। এই দেখো, এখন আমি একটা তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো, অসাধারণ, ওয়াও, মাশাআল্লাহ। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবে। যারা আমার চ্যানেলটার সাথে যুক্ত আছে তাদেরকে জানাই অসংখ্য প্রাণপ্রিয় ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি,
প্রিয় বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নেবে। কারণ আমি যদি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশন তোমাদের কাছে খুব দ্রুত চলে যাবে। দেখো এইভাবে আমি কিন্তু তুলে নিচ্ছি। আর কিছুটা শেপ কিন্তু আমি তক্তি পিঠের মতো দিয়ে নিয়েছি। দেখো আমার এভাবে ভালো লেগেছে, তোমার কেমন লাগলো কেমন দিলে সে ভালো লাগে তুমি সেভাবেই কাটবে। অনেক লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। অনেক ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না, তাই আজকে আপলোড করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবেন না যেন। তোমাদের একটি কমেন্টে কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে, খুব ভালো লাগে। ভিডিওটা কিন্তু তোমরা সবাই ফুল ওয়াচ করে দেখবে, কখনো কাউকে এইভাবে ঠকিয়ে কখনো ভিডিও দেখবে না, তোমাদেরকে বলছি একটা অনুরোধ। তো ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা দেখতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটুকু কিন্তু একটু লম্বা হয়ে গিয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি, তার জন্য সরি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।